নমস্কার, আমি ডক্টর নমিতা ব্যাপারী বলছি ব্যারাকপুর অ্যাপোলো ক্লিনিক থেকে। আসলে আজকে একটি ব্যাপারে আপনাদেরকে আমি বলতে ইচ্ছুক, সেটা হচ্ছে এনটি স্ক্যান। এনটি স্ক্যানটা আমরা কখন করব? এনটি স্ক্যানটা আমরা 11 to 13 উইকস প্রেগনেন্সি জেস্টেশনাল এজে করব। বেসিক্যালি 11 উইকসের পর করলে খুবই ভালো হয় এবং এটা 13 উইকসের আগে করে ফেলতে হবে। এর কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকে, সেগুলো এই ডিউরেশনের মধ্যে করলেই ফুলফিল হয়। সেজন্য অনেক মারাই আমার কাছে আসেন যখন 3 মাস পেরিয়ে যায় যে ম্যাডাম এনটি স্ক্যানটা কি করা যাবে? না, করা যাবে না, তাহলে রিপোর্ট ভুল আসবে এবং সেখান থেকে ইন্টারপ্রিটেশন ভুল আসবে। সেই জন্য সবসময় এটা কমপ্লিট 3 মান্থসে করা হয় এবং তার আগে করলেও আমরা ভুল রিপোর্ট পাবো 11 উইকসের আগে। এবার এটা কেন দরকার? এটা এই কারণে দরকার, এটার মাধ্যমে আমরা ডাউন সিনড্রোম বা কিছু জেনেটিক অ্যাবনর্মালিটি আমরা বুঝতে পারি। যে অ্যাবনর্মালিটিটা যদি আমরা আগে থেকে বুঝে যাই, তাহলে মা বাবাকে আমরা কাউন্সিলিং করে বোঝাতে পারি যে বাচ্চার জেনেটিক অ্যাবনর্মালিটি হওয়ার একটা রিস্ক রয়েছে, বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার একটা রিস্ক রয়েছে। তো আপনারা প্রেগনেন্সিটা যদি কন্টিনিউ স্বইচ্ছায় করতে চান তবে করতে পারেন, আদারওয়াইজ আমরা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা অবর্শন করিয়ে ফেলতে পারবো। এবং সেকেন্ড, এটা কাদের মধ্যে সব থেকে বেশি হয়, এটার কিছু রিস্ক ফ্যাক্টরস আছে। এটা এখন আমরা প্রত্যেকটি মাকে করার জন্য বলে থাকি, অ্যাডভাইস দিয়ে থাকি, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টরস যাদের আছে যে মায়েদের, তাদের এটা অবশ্যই করা উচিত। যেমন সবার ফার্স্ট হচ্ছে এজ। মায়েদের এজ যদি মোর দ্যান 35 ইয়ার্স হয় তাহলে এটা অবশ্যই করা উচিত। বা যদি তার ফ্যামিলিতে কোনো প্রিভিয়াস হিস্ট্রি, ফ্যামিলিতে কারো ডাউন সিনড্রোম আছে, বা সেই মায়ের আগে যদি কোনো অ্যাবর্শনের স্পন্টেনিয়াস মানে নিজে থেকে অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, রেকারেন্ট অ্যাবর্শন 2 বা তার বেশি যদি অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই এনটি স্ক্যান করিয়ে বাচ্চার ডাউন সিনড্রোম আছে কিনা সেটা দেখে নেওয়া খুব 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 জরুরি। এবং এই ডাউন সিনড্রোম স্ক্রিনিংয়ে দুটো জিনিস আসে, একটি আল্ট্রাসোনোগ্রাফি এবং একটি মায়ের ব্লাড টেস্ট, যেটাকে বলা হয় ডবল মার্কার বা ডুয়াল মার্কার। কেন ডুয়াল মার্কার? কারণ এখানে মায়ের ব্লাড নিয়ে আমরা দুটো জিনিস পরীক্ষা করে দেখি বাচ্চার মধ্যে ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা আছে কি নেই। তবে একটি কথা, এই এনটি স্ক্যান বা ডবল মার্কারটাই কিন্তু সর্বোপরি শেষ কথা নয় ডাউন সিনড্রোম স্ক্রিনিংয়ের জন্য। এটা শুধুমাত্র স্ক্রিনিং মেথড, মানে এটা দ্বারা হতে পারে কি পারে না সেটা নির্ধারণ করা যায়। যদি রিস্ক আসে সেক্ষেত্রে, যদি স্ক্রিন পজিটিভ আসে সেক্ষেত্রে আমরা কিছু ইনভেসিভ প্রসিডিওর করে থাকি। তার মধ্যে সব থেকে বেশি ভালো কনফার্মেশন আসে হচ্ছে অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে বা কোরিওনিক ভিলাস স্যাম্পলিং নিয়ে অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে আমরা বাচ্চার জিন টেস্ট করে দেখি যে সত্যি সত্যি আছে কিনা, কনফার্ম করা হয় এই মেথডের মাধ্যমে। বা এনআইপিটি করা হয়ে থাকে, যেটার দ্বারাও আমরা কনফার্ম করতে পারি যে ডাউন সিনড্রোম বাচ্চার আছে কি নেই। তো অবশ্যই আপনারা ডাউন সিনড্রোম স্ক্যানটাকে কখনোই স্কিপ করে যাবেন না প্রেগনেন্সি পিরিয়ডে।